সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যারা প্রিয়জনকে সময় দিতে পারেন না, শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন, যে আপনার রক্ত হচ্ছে না, একদম নিস্তেজ হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, সংসার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে। অথবা যুবক মানুষ যে বিভিন্ন লাইনে, খারাপ লাইনে আপনার নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি খাবারের কথা বলবো। এই 4টি খাবার যদি আমি যে নিয়মে বলে দেব, এই নিয়মে যদি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল তো আমাকেই করতে হবে। রোগ হলে কিন্তু আমাকে ঘরে বসে থাকলে হবে না, রোগ হলে আমাকে চিকিৎসা করতে হবে এবং অভিজ্ঞ কোনো হেকিমের কাছে আমাদেরকে যাইতে হবে এবং অভিজ্ঞ হেকিমের কাছে গিয়ে সেই অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে আপনি হেলা করতেছেন, দেখবেন দিন দিন এটা অনেক বড় আকার ধারণ করবে, যেটা আপনার একদম আয়ত্তের বাহিরে চলে যাবে। তো দেরি না করে আমরা আজকে থেকেই অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করব। আপনি যদি তা না পারেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমি 4টি খাবারের কথা বলবো। এই 4টি খাবার যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক ক্ষমতা চলে আসবে, অনেক পাওয়ার চলে আসবে। আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল, বহু কিতাবের ভিতরে পাওয়া যায়, বহু পরীক্ষিত, বহু মানুষ কিন্তু উপকার হয়েছে, তাদের উপকার হইতেছে এবং তারাও অন্য মানুষকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করতেছে। তো 4টি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে আপনার সজিনা পাতা। তো এই সজিনা পাতা আমি পাবো কোথায়? এই সজিনা গাছ কিন্তু আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে। তো এই সজিনা গাছ থেকে আমি কিছু পরিমাণে পাতা সংগ্রহ করে ফেলবো। ওই পাতাগুলোকে একদম রোদ্রে শুকানোর পরে এই পাতাগুলোকে আমি একদম পাউডার করে নিব। পাউডার করে নেওয়ার পরে আমি প্রতিদিন সকালবেলায় গ্লাসের মধ্যে দিয়ে 1 চা চামচ সকালে খাবো এবং 1 চা চামচ আপনি রাত্রে খাবেন বা বিকালে খাবেন। তাহলে 1 নাম্বার খাবার হচ্ছে আপনার এই সজিনা পাতা, অর্থাৎ যেটাকে আমরা মোরিঙ্গা বলে থাকি। এই সজিনা পাতা আপনি সকালে এবং 1 চা চামচ, রাত্রে 1 চা চামচ খাবেন, সজিনা পাতার গুঁড়া। তো দ্বিতীয় নম্বরে খাবার হচ্ছে আপনি প্রতিদিন 1টি করে শিমুল গাছের মূল খাবেন, কাঁচা চিবিয়ে। যদি কাঁচা চিবিয়ে না খেতে পারেন, তাহলে আপনি হালকা চিনি দিয়ে 1টি করে শিমুলের মূল খাবেন প্রতিদিন সকালবেলা যদি না খাইতে পারেন, তাহলে আপনি রাত্রে শোয়ার আগে অথবা বিকালবেলায় আপনার টাইম অনুযায়ী আপনি খেয়ে ফেলবেন। তাহলে 1 নাম্বার খাবার বললাম আপনার সজিনা পাতা, দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে আপনার এই শিমুলের মূল, তৃতীয় নাম্বার খাবার হচ্ছে আপনার মধু এবং কালো জিরা। তো এই মধু কিন্তু অনেক উপকারী। কালো জিরা তো বহু কিতাবের ভিতরে আসছে, নবীজি বলছেন যে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। তো এই কালো জিরা আপনি হাতের মধ্যে অল্প পরিমাণে নেবেন, নেওয়ার পরে আপনি 1 চা চামচ অথবা আধা চামচ পরিমাণে ওই কালো জিরার মধ্যে মধুটা আপনি মিশিয়ে প্রতিদিন সকালবেলায় এবং রাত্রিবেলায় আপনি সেবন করবেন। তাহলে 3টি খাবার গেল। 1 নাম্বার খাবার হচ্ছে আপনার সজিনা পাতা, দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে আপনার শিমুলের মূল, তৃতীয় নাম্বার খাবার হচ্ছে মধু এবং কালো জিরা। তো চতুর্থ নাম্বার খাবার হচ্ছে আপনার রসুন। তো এই রসুন আপনি কখন খাবেন? প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি 1টি কোয়া অথবা 2টি রসুনের কোয়া নিয়ে আপনি খালি পেটে খেয়ে ফেলবেন এবং পেট ভর্তি করে আপনি পানি খাবেন। তবে আরেকটি সমস্যা হচ্ছে, আপনার যদি অ্যালার্জি থাকে, তাহলে রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। রসুন খেলে আপনার সমস্যা হতে পারে। কাঁচা রসুন যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন যদি অ্যালার্জি থাকে। আর যদি অ্যালার্জি না থাকে, তাহলে আপনি
খেতে পারেন। দেখবেন প্রথম অবস্থায় খাইতে অনেক অসুবিধা লাগতে পারে, যদি 2-3 দিন খেতে পারেন তাহলে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এই 4টি খাবার যদি আপনি 1 মাস পর্যন্ত এভাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজই এই 4টি খাবার আপনি শুরু করে দেন, দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে, আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।